কি ব্যাপার, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। আগামীকাল আমাদের বিয়ে, আর আজকে আমাকে আপনি জরুরিভাবে ডাকলেন। আমার মনে হচ্ছে আপনি আমাকে দরকারি কিছু বলতে চান। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনি কি এই বিয়েতে রাজি না? শুনেন, আমি এই গ্রামের একজন সহজ সরল পোলা। আমি পেঁয়াজ কষা একদম পছন্দ করি না। আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আপনার আমার পছন্দ না, মানে আমার না, আমার বন্ধু বান্ধব কারোরই পছন্দ না। সবার কথা একটাই, আমি কোন প্রতিবন্ধী, আমার কি চোখ কানা, আমার কোন সমস্যা আছে, আমি দেখতে খারাপ যে আপনার মতো বিদ্যুৎ ফেরত একটা মেয়েকে বিয়ে করতে হইব? আব্বা আম্মা যে কি বুঝছে আপনার লাগে আমার বিয়ে ঠিক করলো, আমার মাথায় আসতেছে। শোনেন, আমার সাফ সাফ কথা, এই বিয়েতে আমার মত নাই। তাও যদি আপনি আমার বিয়ে করেন, তাইলে আমাকে সংসার ঠিক করুন। আর আমি চাই না আমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগে। শুনেন, আপনার একটা ভালো বুদ্ধি দিন। আপনি অনেক বছর বিদেশ থেকে আইছেন, আপনার মেলা টাকা পয়সা আছে। আপনি চাইলে আমার সে ভালো ফ্যামিলিতে বিয়ে করতে পারবেন, আমার সে হ্যান্ডসাম সুন্দর পোলা দেখা বিয়ে করতে পারবেন। ও, আপনি আমার ভার্জিনিটি নিয়ে কথা বলতেছেন, তাই না? ঠিক আছে, চলেন আমার সাথে। কোথায় যাবো? দাঁড়ান। আরে কোথায় যাবেন মানে? আমার সাথে আমার বেডরুমে যাবেন, আর আমার সাথে বেড শেয়ার করে দেখবেন আমি ভার্জিন কিনা। তারপর যদি আপনার মনে হয় আমি ভার্জিন, তাহলে না হয় আমাকে বিয়ে করবেন। আর যদি আপনার মনে না হয়, তাহলে আমাকে বিয়ে করার কোনো প্রয়োজন নাই। সিসি, এইসব আপনি কি বলতেছেন? বিয়ের আগে কেউ এসব করে নাকি? কেন? একটু আগেই তো আপনি আপনার বন্ধু বান্ধবের কথা শুনে আমার দিকে আঙ্গুল তুললেন, খুব সহজেই বুঝিয়ে দিলেন আমি হয়তো বিদেশে আমার দেহ বিক্রি করতে গিয়েছিলাম। হ্যাঁ, সমাজ বলতে তো একটা কথা আছেই, সমাজের বিভিন্ন লোক বিভিন্ন রকম কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটা মেয়ের চরিত্র নিয়ে কথা বলা, এটা স্বাভাবিক না। আচ্ছা, এই কথাটা কি কোনো বিদেশ ফেরত ছেলেকে কোনো মেয়ে প্রশ্ন করেছিল? একটা বিদেশ ফেরত ছেলেকে একটা মেয়ে হাসতে হাসতে বিয়ে করে ফেলে। আর যদি কোনো মেয়ে বিদেশ থেকে এসে বিয়ে করতে চায়, তাহলেই তার চরিত্রে সমস্যা হয়ে যায়। আর হ্যাঁ, আপনি একটা কথা বললেন না, আমি অনেক বছর বিদেশে ছিলাম, অনেক টাকা ইনকাম করেছি। আমি চাইলে আপনার চাইতে ভালো পরিবারে আত্মীয়তা করতে পারি। হ্যাঁ, কথাটা একদম ঠিক বলেছেন আপনি। অনেক টাকা ইনকাম করেছি ঠিকই, কিন্তু কেন জানেন? ভবিষ্যতে যেন স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারি, এজন্য। আর হ্যাঁ, বিদেশে কোনো মেয়ে দেহ বিক্রি করতে যায় না, কষ্ট করে পরিশ্রম করে তারপর টাকা উপার্জন করে। আর বছরের পর বছর যখন বিদেশ থেকে বাড়ি ফিরে, তখন সমাজের মুখে শুনতে হয় মেয়েটার চরিত্র খারাপ। হ্যাঁ, আমি পারতাম আপনার চেয়ে বড় কোনো পরিবারে আত্মীয়তা করার জন্য, কিন্তু আমার বাবা মা আপনাকে অনেক পছন্দ করেছে, এই জন্যই আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাবা মাকে বলে বিয়েটা ভেঙে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা, সবটা না জেনে কোনো মেয়ের চরিত্র নিয়ে কথা বলা একদম ঠিক না। দাঁড়ান। আসলে আমার অনেক ভুল হয়ে গেছে। আমার বন্ধু বান্ধব আমাকে এমন ভাবে বললো, বিষয়টা আমি একটু অন্যভাবে নিয়েছিলাম। সত্যি কথা বলতে কি জানেন, আপনার সাথে কথা বলে আমার ভালোই হয়েছে। না হয় প্রতিটা বিদেশ ফেরত মেয়েদের প্রতি আমার খুব বাজে ধারণা থাকতো। আর আমি এটাও জানি যে আমি আপনার চরিত্র নিয়ে কথা বলে ফেলেছি। আর এটা আপনি কেন, এই পৃথিবীর কোনো মেয়েই সহ্য করতে পারবে না। হয়তো আপনি আমার উপর অনেক রেগে আছেন, কিন্তু তারপরেও আমি আপনাকে একটা কথা বলতে চাই, একটা অনুরোধ করতে চাই। আমি শেষবারের মতো একটা সুযোগ পেতে পারি? মানে আমি আপনাকে বিয়ে করতে চাই।